বন্ধুরা, যখন আমরা কখনো ঘুরতে যাই বা দূরে থেকে সবুজে ভরা জঙ্গল দেখি তখন দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আসল সত্য হলো জঙ্গল খুবই ভয়ঙ্কর জায়গা। হাজারো অমীমাংসিত রহস্য আছে যা তারা নিজের বুকে লুকিয়ে রেখেছে। এমনই এক সিনেমা আমি তোমাদের জন্য এনেছি। সিনেমার নাম আর পুরো ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো শেষ পর্যন্ত সঙ্গে থেকো। সিনেমা শুরুতে আমরা দেখি দুজন ফরেস্ট রেঞ্জার একটা নৌকায়। এখানে মেয়েটার নাম গ্যাবেল আর তার সিনিয়র সাথীর নাম উইংস্টন। তারা তাদের রুটিন চেক আপের জন্য জঙ্গলে এসেছিল, কিন্তু জঙ্গলের নিস্তব্ধতা যেন এক ভিন্ন গল্প বলছিল। গ্যাবেল তখন তার ড্রোন দিয়ে আশেপাশের জঙ্গল পর্যবেক্ষণ করছিল। হঠাৎ জঙ্গলে কেউ সেই ড্রোন দেখে ফেলে, আর গ্যাবেলও ড্রোনের ক্যামেরায় তাকে দেখে ফেলে। এরপর সে ড্রোন দিয়ে সেই লোকটাকে খুঁজতে থাকে। সে জানতে চাইছিল আসলে ওই জঙ্গলে ছিল কে। অবশেষে সেই লোকটাকে পায় যাকে গ্যাবেল খুঁজছিল, কিন্তু লোকটা ড্রোনটা নিচে ফেলে দেয়। গ্যাবেল তার সাথীকে বলে ওইখানে কেউ ছিল, আমাদের ড্রোন ফেলে দিয়েছে। ড্রোনটা হয়তো 2 কিলোমিটার দূরে আছে, আমি গিয়ে নিয়ে আসছি। কিন্তু উইনস্টন বলে এই জঙ্গলে যে ঢোকে সে আর ফিরে আসে না, আর এখন আমাদের আরো ক্যামেরা চেক করতে হবে। গ্যাবেল বলে ড্রোনটা খুবই দামি আর তার মধ্যে অনেক ফুটেজও আছে, এটা ফেলে রাখা যাবে না। তখন উইনস্টন তাকে তীরে নামিয়ে দেয় এবং বলে 1 ঘন্টা পরে এখানেই দেখা করতে। আসলে তাদের ড্রোন যারা ফেলেছিল তারা ছিল 2 জন লোক। তারা ড্রোন নিয়ে চলে যাচ্ছিল। শুধু তাই না, তারা ফরেস্ট রেঞ্জারদের বসানো ক্যামেরার লেন্সেও এক ধরনের বিশেষ কালো গাম লেপে দেয় যাতে কিছু রেকর্ড না হয়। এরপর তারা মাটিতে ফাঁদ পাততে থাকে যেন কেউ সেখানে পড়লে আহত হয়। আসলে তারা খাবারের সন্ধানে এসেছিল। ওইদিকে উইনস্টন ক্যামেরার মেমোরি কার্ড বদলাচ্ছিল এবং লেন্স থেকে গাম পরিষ্কার করছিল, যেটা তার একটু অদ্ভুত লাগছিল। এদিকে গ্যাবেল হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। সে উইনস্টনকে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার অকিটকি নৌকায় পড়েছিল। এরপর হঠাৎ গ্যাবেল জঙ্গলে এক অদ্ভুত প্রাণী দেখে। সে ভয় পেয়ে ফিরে আসতে চায়, কিন্তু তাড়াহুড়ায় ভুল পথে গিয়ে সে সেই 2 লোকের পাতানো ফাঁদে পড়ে যায়। তার পা মারাত্মকভাবে জখম হয়। সে খুব ভীত হয়ে যায়, কারণ তার আশেপাশে কিছু একটা ঘুরছিল। উইংস্টনও বুঝতে পারে আশেপাশে কেউ আছে। সে দৌড়ে নৌকার কাছে আসে এবং গ্যাবেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর সে আবার নদীপথে গ্যাবেলের দিকে যেতে থাকে এবং তাকে ডাকতে থাকে। গ্যাবেল সাহস করে ওঠে এবং এগোনোর চেষ্টা করে। উইংস্টনও জঙ্গলের ভেতরে তাকে খুঁজতে আসে, কিন্তু খুঁজতে খুঁজতেই রাত হয়ে যায়। এদিকে গ্যাবেল জঙ্গলে একটি বাড়ি দেখতে পায়। দরজা নক করে, কিন্তু কেউ না খুললে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে কাউকে পায় না। সে বিছানায় বসে নিজের পায়ের ক্ষত পরীক্ষা করে, তারপর ক্ষত জায়গায় মোজা বেঁধে নেয় এবং শুয়ে পড়ে। ওদিকে উইনস্টন জঙ্গলে অদ্ভুত ফিসফিসানি শব্দে ভয় পেয়ে যায়। হঠাৎ সে দেখে এক অদ্ভুত প্রাণী, আর দেরি না করে সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গ্যাবেল ঘুমিয়ে থাকা অবস্থায় সেই 2 জঙ্গলি মানুষ এসে হাজির হয়। তারা জিজ্ঞেস করে কে তুমি, এখানে কিভাবে এলে? গ্যাবেল তাকে বলে আমার চোট লেগেছে। এটা শুনে তখন তারা 2 জন তার ক্ষত পরীক্ষা করে। এদের মধ্যে একজনের নাম ছিল ব্যারেন্ট আর তার ছেলের নাম স্টেফেন। এরপর 3 জনে একসাথে ডিনার করে। গ্যাবেল ভেজিটেরিয়ান হয়, ওই খাবার তার পছন্দ হয়নি। ওইদিকে উইনস্টন জঙ্গলে দৌড়াচ্ছিল এক অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে। প্রাণীটার মুখ থেকে বিষাক্ত জীবাণু ছড়াচ্ছিল যা ফাঙ্গাস তৈরি করছিল। গ্যাবেল বলে আমি বাইরে এক অদ্ভুত মানুষ দেখেছি যার শরীর থেকে গাছপালা গজাচ্ছিল, কিন্তু কেউ তাকে কোনো উত্তর দেয় না। এদিকে উইনস্টন ক্লান্ত হয়ে এক গাছের পাশে বসে পড়ে। হঠাৎ সেই অদ্ভুত গাছপালা তাকে জড়িয়ে ধরে। সকালে ব্যারেন্ট বেজোস ওষুধ বানিয়ে গ্যাবেলের পায়ে লাগিয়ে দেয় আর তার ছেলেকে কাপড় বাঁধতে বলে। তখন গ্যাবেলের পা দেখে স্টেফেনের মনে খারাপ চিন্তা আসে, কারণ সে জীবনে কোনো মেয়ে দেখেনি। ওই সময় গ্যাবেল স্বপ্ন দেখে তার শরীরে ফাঙ্গাস জন্মাচ্ছে আর ছোট ছোট গাছ বের হচ্ছে, কিন্তু ঘুম ভাঙার পর দেখে কিছুই হয়নি। সেই সময় ব্যারেন্ট আর তার ছেলে শিকার করতে গিয়েছিল। গ্যাবেল আবার উইনস্টনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তবে দূরে তার আওয়াজ শোনে, কিন্তু পায়ের অবস্থা খারাপ থাকায় গ্যাবেল তার কাছে যেতে পারে না। তখন সে আগুন জ্বালায়, যাতে ধোঁয়া দেখে উইনস্টন বুঝতে পারে সে কোথায় আছে। কিন্তু ওই 2 বাপ বেটা যখন ফিরে আসে, ব্যারান্ট আগুন নিভিয়ে দেয় এবং বলে আমরা দিনে আগুন জ্বালাই না। রাতে গ্যাবেল ব্যারান্টকে জিজ্ঞেস করে তুমি আসলে কে? ব্যারান্ট উত্তর দেয় আমি আগে প্ল্যান্ট প্যাথোলজির সায়েন্টিস্ট ছিলাম। 13 বছর আগে আমার স্ত্রী মারা যায়। তারপর থেকে আমি আর কখনোই শহরে যাইনি, এখানেই থেকে গেছি। আমার স্ত্রী সবসময় অনুভব করতো যে তার শরীরের ভিতরে কিছু একটা সমস্যা আছে। কথা বলার সময় গ্যাবির খেয়াল যায় তার ক্ষতের দিকে, যা এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। রাতে ঘুমানোর সময় ব্যারান্ট গ্যাবিকে জাগায় এবং বলে তোমার নিঃশ্বাসের শব্দ যেন না আসে, কারণ বাড়ির বাইরে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তখন 3 জনই ভয়ে ছিল। ব্যারান্ট গ্যাবিকে এক ধরনের লেপ ব্যবহার করতে বলে, যা সে আর তার ছেলে স্টিফেন নিজেদের শরীরেও লাগাতো। হঠাৎ সেই অদ্ভুত প্রাণী দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। স্টিফেন তাকে তীর ছুঁড়ে মারলে প্রাণীটা পালিয়ে যায়, কিন্তু প্রাণীটা আবার ফিরে আসে। এরা দেখতে পায় না, শুধু শব্দ শুনে আক্রমণ করত। প্রাণীটা গ্যাবির একদম পাশে দাঁড়িয়েছিল। তখন স্টিফেন ছুরি দিয়ে আঘাত করে তাকে তাড়িয়ে দেয়।
ওই প্রাণীর রক্ত গ্যাবির শরীরে পড়ে যায়। তাড়াতাড়ি তার কাপড় খুলে ফেলে এবং রক্ত মুছে দেয় যাতে সে সংক্রামিত না হয়। ব্র্যান্ড জানায় এই প্রাণীগুলো এমন জীবাণু ছড়ায় যার ফলে মানুষ ফাঙ্গাসে আক্রান্ত হয় এবং কিছুদিনের মধ্যে সে দেখতে গাছপালার মতো হয়ে যায়। স্টিফেন গ্যাবির প্রতি আকৃষ্ট হচ্ছিল। গ্যাবি তার সঙ্গে একটি সেলফি তোলে এবং ফোনে ছবিটা দেখায়। তখন ব্র্যান্ড এসে ফোনটা ছিনিয়ে ভেঙে ফেলে এবং সে তার ছেলেকে বলে এটা খুবই বিপজ্জনক, এ থেকে দূরে থাকো। আসলে ব্র্যান্ড বহু বছর ধরে জঙ্গলে একটি বই লিখছিল, যা কিছু এখানে দেখেছে আর শিখেছে সবই লিখে রেখেছিল। সময়ের সাথে সে অদ্ভুত জিনিসগুলোকে ঈশ্বর মানতেও শুরু করে। সে বিশ্বাস করত যে নির্দিষ্ট গাছের সামনে প্রার্থনা করলে এবং তার ভেতর থেকে মাশরুম খেলে ফাঙ্গাস থেকে মুক্তি পাওয়া যায়। তাই সে নিজের ছেলেকেও সেই মাশরুম খাওয়াতো। একদিন তারা দেখে গ্যাবির হাতেও ফাঙ্গাস শুরু হয়ে গেছে। তখন ব্র্যান্ড বলে এখন তোমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু স্টিফেন চিন্তিত হয়ে পড়ে কারণ সে জানতো ফাঙ্গাস গ্যাবিকে ছাড়বে না। যখন ব্র্যান্ড গ্যাবিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল তখন পথে সে উইনস্টনের টর্চ পায়। এরপর সে অন্য পথে যায় এবং সেখানকার ক্যামেরার মেমোরি কার্ড বদল করে। সামনে গিয়ে সে হঠাৎ উইনস্টনকে দেখে। তার শরীর প্রায় গাছে পরিণত হয়ে গেছে, কিন্তু সে তখনও বেঁচে ছিল। উইনস্টন গ্যাবিকে বলে আমাকে মেরে ফেলো, কিন্তু গ্যাবি বলে না, আমি তোমাকে শহরে নিয়ে যাব আর তোমার চিকিৎসা করাবো। ব্র্যান্ড বলে একে বাঁচানো যাবে না, এও তাদের মতো হয়ে যাবে, একে মরতেই হবে। তখন সে একটির মাটিতে রেখে উইনস্টনের মুখে গুজে দেয়। উইনস্টনও নিজের জীবন শেষ করে ফেলে। এরপর ব্র্যান্ড অদ্ভুত প্রাণীর শব্দ শুনে গ্যাবিকে বলে এখনই এখান থেকে পালাও। তারা দৌড়ে বাড়িতে ফিরে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে ফেলে। রাতে গ্যাবি দেখে তার শরীর থেকেও অদ্ভুত ধরনের গাছপালা জন্মাতে শুরু করেছে। গ্যাবি ব্র্যান্ডকে বলে আমি জানি তোমার কাছে ওষুধ আছে। তখন ব্র্যান্ড একা জঙ্গলে যায় প্রার্থনা করতে, কিন্তু সেই প্রাণী মাঝপথে চলে আসায় সে পালিয়ে ফিরে আসে। পরের দিন ব্র্যান্ড ও স্টিফেন আবার সেই গাছের সামনে যায়। প্রার্থনার পর তারা দুটি মাশরুম পায়। ব্র্যান্ড একটি খায়, অন্যটি ছেলেকে দেয়, কিন্তু স্টিফেন সেটি খায় না, মুখে রেখে পরে বাড়ি গিয়ে গ্যাবিকে খাওয়ায়। ব্র্যান্ড বুঝতে পারে, তাই সে আবার গ্যাবিকে চলে যেতে বলে, কিন্তু গ্যাবি আর যেতে রাজি হয় না। ধীরে ধীরে গ্যাবি আর স্টিফেনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা ব্র্যান্ড মোটেও পছন্দ করছিল না। এরপর গ্যাবি তার ভাঙা ফোন মেরামত করে, মেমোরি কার্ড ঢুকিয়ে ফুটেজ দেখে। সেখানে সে সেই ভয়ঙ্কর প্রাণীদের ভিডিও দেখে ভয় পেয়ে যায়। এরপর সে ব্র্যান্ডকে বলে আমি সব জানতে চাই। ব্র্যান্ড জানায় 13 বছর আগে তার স্ত্রী মারা গিয়ে সেই গাছে রূপান্তরিত হয়েছিল, যেখান থেকে সে প্রার্থনা করে ওষুধ আনে। বাইরে থেকে তার স্ত্রী গাছ হলেও ভেতরে এখনো জীবিত আছে। সে বলে আমার স্ত্রী এখন স্টিফেনের বলি চায়, কিন্তু আমি তাকে বোঝাই যে সে নিরাপদ শিশু, তাকে ছেড়ে দাও। এবার গ্যাবি স্টিফেনকে বলে তার সঙ্গে চলে যেতে, কিন্তু ব্র্যান্ড এতে রাজি হয় না। পরদিন ভোরে ব্র্যান্ড বেরিয়ে যায়। গ্যাবি তখন স্টিফেনকে নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু পথে ব্র্যান্ডের মুখোমুখি হয়। সে বলে এই মেয়ে তোমাকে নরকে নিয়ে যাচ্ছে, সেখানে কিছুই ফ্রিতে পাওয়া যাবে না, প্রতিটি জিনিসের জন্য দাম দিতে হবে। সে ছেলেকে বোঝায় তোর মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তুইও কি আমাকে ছেড়ে চলে যাবি? এই কথা শুনে স্টিফেন ইমোশনাল হয়ে যায় এবং বাবার সঙ্গে ফিরে যায়। এরপর গ্যাবি একা পথে এগোয়, কিন্তু কিছুদূর গিয়ে মন বদলায় এবং লুকিয়ে দেখে যে ব্র্যান্ড স্টিফেনকে নিয়ে যাচ্ছে। স্টিফেন জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি? ব্র্যান্ড বলে স্যাক্রিফাইস করতে। তারপর গ্যাবি বাড়ি থেকে তীর ধনুক নিয়ে দৌড়ে যায় স্টিফেনকে বাঁচাতে। ব্র্যান্ড তাকে মায়ের সামনে অর্থাৎ সেই গাছের সামনে নিয়ে যায় এবং বলে তোর মায়ের সঙ্গে দেখা করার সময় এসেছে। এদিকে গ্যাবির পেছনে এক প্রাণী আক্রমণ করে, কিন্তু সে রাগে তীর মেরে তাকে মেরে ফেলে। আর এদিকে ব্র্যান্ড যখন নিজের ছেলেকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় গ্যাবি এসে পড়ে। গাছের শেকড় স্টিফেনের হাত আটকে রেখেছিল। ব্র্যান্ড গ্যাবিকে মারতে গেলে স্টিফেন নিজেকে ছাড়িয়ে নিয়ে গ্যাবিকে বাঁচায় আর বাবার পিঠে ছুরি মারে। তখনই সেখানে আরেকটা প্রাণী আসে। গ্যাবি আর স্টিফেন আহত ব্র্যান্ডকে ফেলে রেখে পালিয়ে যায় এবং প্রাণে বাঁচে। পরদিন সকালে ব্র্যান্ড আবার প্রার্থনা করে, কিন্তু এবার আর কাজ হয় না, তার শরীর ফাঙ্গাসে ঢেকে যায়। অন্যদিকে গ্যাবির শরীরেও ভয়ঙ্করভাবে ফাঙ্গাস ছড়িয়ে পড়েছিল। গ্যাবি স্টিফেনকে বলে শহরে চলে যেতে, কিন্তু সে গ্যাবিকে ছেড়ে যেতে চাচ্ছিল না। গ্যাবির মৃত্যুর পর সে এখানে থেকে থেকে বিরক্ত হয়ে পড়েছিল এবং নতুন পৃথিবী দেখতে চাচ্ছিল। অবশেষে সে বাবার লেখা সেই বইটা বেসমেন্টে রেখে গ্যাবিকে বিদায় জানিয়ে শহরে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও দেখা যায় সে ফাঙ্গাস ইনফেকশন নিজের সঙ্গে নিয়ে গেছে। বন্ধুরা, এই মুভির বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে আশা করি দেখার সময় তোমাদের ভালো লেগেছে। কিন্তু যদি আমার এই এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও। তোমাদের সুন্দর কমেন্টের জবাব দিতে আমার ভীষণ ভালো লাগে। দেখা হবে নতুন দিনে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত টাটা।